আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সুমন রানা, একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। আপনাদের সবাইকে জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ডিজাইন একাডেমি বাংলাতে। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে একটি ক্লিন, মডার্ন ও 3D প্রিন্টেবল বিজনেস কার্ড কিভাবে ডিজাইন করা যায়। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনে একদম নতুন হন অথবা প্রফেশনাল ভাবে গ্রাফিক্স ডিজাইন শিখে কাজ করতে চান, তাহলে ডিজাইন একাডেমি বাংলা চ্যানেলটি আপনার জন্য। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। চলুন আজকের কাজ শুরু করা যাক। তো এই ভিডিওতে আপনি কি কি শিখতে পারবেন: একটি বিজনেস কার্ডের সাইজ কতটুকু নিতে হয়, অ্যাডোবি ইলাস্ট্রেটরে আর্টবোর্ড সেটআপ কিভাবে করতে হয়, সিএমওয়াইকে কালার মোড কেন জরুরি, প্রফেশনাল ফন্ট সিলেকশন, ক্লিন অ্যান্ড মডার্ন লেআউট ডিজাইন, ব্লিড এবং মার্জিন সেট করা, তারপরে কিভাবে বিজনেস কার্ডটা এরকম মুকআপ করতে হয় সেটাকে ডিজাইন করা। এই ভিডিও শেষে আপনি নিজেই একটা প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন করতে পারবেন। মনে রাখবেন, একটি বিজনেস কার্ড শুধু একটি বিজনেস কার্ড নয়, এটি একটি ব্যক্তির পরিচয় বা ব্র্যান্ড। ওকে, তাহলে চলুন আমরা আর কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই অ্যাডোবি ইলাস্ট্রেটরে, যে আমরা এরকম একটা 3D বিজনেস কার্ড কিভাবে ডিজাইন করতে পারি। তো আমরা এটাকে মিনিমাইজ করে দিয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাই। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন হওয়ার পরে আপনাকে কি করতে হবে, একটা সাইজ সিলেক্ট করতে হবে। তো একটু ওয়েট, আমি ভিডিওটা আস্তে আস্তে বোঝাবো আপনাদেরকে, যাতে এই জিনিসটা বুঝতে আপনাদের সুবিধা হয়, যাতে সুন্দরভাবে আপনারা ডিজাইনটা করতে পারেন। তো এখান থেকে আমরা ক্রিয়েট নিউ এ চলে যাব। ক্রিয়েট নিউ এ গিয়ে এখান থেকে আপনারা কি প্রিন্টটা সিলেক্ট করে দিবেন। প্রিন্টটা সিলেক্ট করে দিলে পরে এখান থেকে আপনি সাইজটা নিয়ে নেবেন হচ্ছে ইঞ্চিতে কনভার্ট করে নেবেন। এখান থেকে হচ্ছে আপনার এখানে নেবেন হচ্ছে ইঞ্চিটা নেবেন হচ্ছে 3.5 আর নিচের ইঞ্চিটা নেবেন হচ্ছে আপনি 2 ইঞ্চি নিয়ে নেবেন এখান থেকে। এটা হচ্ছে বিজনেস কার্ডের একটা সাইজ 2 ইঞ্চি। ওকে, এখান থেকে আপনি হচ্ছে ব্লিডটা দিয়ে দিবেন হচ্ছে 125 ইঞ্চি। ঠিক আছে, এটা 125 ইঞ্চি দিয়ে দিবেন। আর হচ্ছে এখানে দিয়ে দিবেন হচ্ছে সিএমওয়াইকে কালার মোড। ঠিক আছে, এটা হচ্ছে প্রিন্টের জন্য। ভাইরা সাধারণত এই রেজুলেশনেই কিন্তু প্রিন্টটা করে থাকে। আরজিবি এটা হচ্ছে ওয়েবের জন্য। তার জন্য আপনাকে কি করতে হবে, লক্ষ্য রাখতে হবে যে সিএমওয়াইকে কালার মোডটা সিলেক্ট আছে কিনা। ঠিক আছে, তারপরে নিয়ে নেবেন হাই রেজুলেশন, নিয়ে নেবেন হচ্ছে 300 পিপিআই। ওকে, আমি এখন চলে যাচ্ছি হচ্ছে ক্রিয়েটে সাইজ। তো এটা কিন্তু বিজনেস কার্ডের আসলে অরিজিনাল একটা সাইজ। ঠিক আছে, তো বিজনেস কার্ডের এই হচ্ছে একটা সাইজ। আর এই যে পাশে যে একটা যে দেখছেন, এটা হচ্ছে ব্লিড এরিয়া। আমরা স্টক কালারটাকে অফ করে দিই যাতে কোনো প্রবলেম না হয়। স্টক কালারটা এখন অফ আছে। তো এই ব্লিড এরিয়াটুকু আমরা কি কেটে ফেলে দেব। কেটে ফেলে দেওয়ার জন্য তার আগে আমাদেরকে আর একটা কাজ করতে হবে। আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুলে যাব। রেক্টেঙ্গেল টুলে এসে আর্টবোর্ডের ভিতরে যে আমরা মাউস দিয়ে ক্লিক করি, তাহলে এখানে আমরা যে সাইজটা নিলাম বিজনেস কার্ডের, এখানে সেম ভাবে আরেকবার সাইজটা বসিয়ে দেব। 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। এখানে ক্লিক করার পরে দেখবেন সেম ভাবে আরেকটা মনে করেন যে বিজনেস কার্ডের কিন্তু এসে গেছে। এটা তো হচ্ছে আর্টবোর্ড। ঠিক আছে, এটা হচ্ছে অরিজিনালি একটা তো এখান থেকে আমরা কি এটাকে সমান করে দেব। ওয়েট, এই যে অ্যালাইনমেন্টটা আমরা ঠিক করে দিই। অ্যালাইনমেন্টটা ঠিক করে দেওয়ার পরে তো এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে হচ্ছে অবজেক্ট থেকে চলে যেতে হবে হচ্ছে পাথ থেকে চলে যেতে হবে অবজেক্ট পাথে এসে এখান থেকে আমাদেরকে কি 125 ইঞ্চিতে কনভার্ট করতে হবে। এখানে লিখতে হবে 0.125। এখান থেকে কনভার্ট করে নিলাম। এই যে এটা হচ্ছে ব্লিড এরিয়া, আমরা এই ব্লিড এরিয়াটাকে ফেলে দেব। আর এই যে মাঝখানের যে এরিয়াটাকে দেখছেন, এটা হচ্ছে বিজনেস কার্ডের একটা অরিজিনাল সাইজ। তো আমরা মাঝখানের এটাকে সিলেক্ট করে আমরা আবার চলে যাব অবজেক্টে। অবজেক্ট থেকে হচ্ছে পাথ থেকে হচ্ছে অবজেক্ট পাথ। তো আমাদেরকে যে 0.125 ইঞ্চি, তার আগে একটা কি করতে হবে, মাইনাস বসিয়ে দিতে হবে। তো এখন দেখেন এই যে এটা হচ্ছে আমরা যে লেখালেখি করব, লেখালেখির একটা হচ্ছে আপনার এরিয়া, যাতে আমাদের লেখালেখিটা এই এরিয়ার ভিতরে থাকে। তো এটাকে আমরা Ctrl+5 দিয়ে গাইডে কনভার্ট করে নেব। এখন আমরা একটু জুম কমিয়ে পুরাটাকে লক করে দেব, যাতে নড়ানড়ি না করে। লক। তো এখন কিন্তু ঠিক আছে সবকিছু।
তো ঠিক থাকা অবস্থায় আমাদের আরেকটু কাজ আছে। এখানে আমাদের রেক্টেঙ্গল শেপে রেক্টেঙ্গল টুলে এসে এখানে ক্লিক করে এখান থেকে আমরা কিছু শেপ ক্রিয়েট করে নেব। এখানে আমরা কিছু শেপ ক্রিয়েট করে নিই। এই শেপের উপর এখন আমরা কি করব, গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব একটা। এই শেপের উপর একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। তো এখন আমরা কালারটা চেঞ্জ করে দেব, ঠিক আছে। এখান থেকে আমি এই কালারটা নিই আর হচ্ছে এখানে এই কালারটা দিয়ে দিই। তাহলে দেখেন এখানে কিন্তু একটা কালার, এখানে কিন্তু একটা কালার, দুটা কিন্তু গ্রেডিয়েন্ট কালারে কনভার্ট হয়ে গেল। আপনি যদি চান এখানে আর একটু চেঞ্জ করতে পারেন, আপনি না চাইলে নাও করতে পারেন, সেটা আপনার সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার। আমি এটুকুই রাখলাম, এটুকুই সুন্দর দেখা যাচ্ছে। তো এটুকু থাক। এটুকুকে আমরা কি করব, এটুকুকে আমরা ওয়াল্টার প্রেস করে কপি করে নেব। কপি করে রোটেট করে এভাবে রোটেট করে নেব যাতে জিনিসটা আরো সুন্দর দেখা যায়। তো এটাকে একটু বাড়িয়ে নিই, সুন্দর। এখান থেকে এটাকে আমরা আর একটা কপি করে নিই যাতে জিনিসটা আরো একটু ভালো দেখা যায়। একটু দিকে তুলিয়ে দিই। তো এই দুইটার কালার এখন কিন্তু সেম আছে, দুইটার কালারটা একটু চেঞ্জ করে দেবো। দেখেন এই যে ফিল কালারে গিয়ে এটার কালারটা আমি একটু গ্রে কালার করে দিই আর এটার কালারটা একটু আমি ব্ল্যাক কালার করে দিই যাতে কোনো প্রবলেম না হয় বুঝতে। এখন এখন কিন্তু কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না? এটার কালার কিন্তু আছে ব্ল্যাক কালার আর এটার কালার কিন্তু আছে গ্রে কালার। এই দুইটাকে আমি ধরে আর একটু ওইদিকে চাপিয়ে দেবো, এইদিকে চাপিয়ে দিলাম। এইটুকুর ভিতরে আমরা কিন্তু ভায়ারের সম্পূর্ণ ডিটেলস এখানে কিন্তু আমরা ক্রিয়েট করবো, ঠিক আছে। নাম, ইমেইল, অ্যাড্রেস এগুলো আমরা এখানে বসিয়ে দেবো। এটাকে আমি আর একটু চাইলে ছোট করে নিতে পারি। ওয়েট, হ্যাঁ, ক্লিক করে একটু ছোট করে নিই। এটাকে একটু ছোট করে নিই। এখন কিন্তু সুন্দর দেখা যাচ্ছে, তাই না? আগে কিন্তু একটু বেশি বড় হয়ে গেছিল, এখন কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। আর এখানে আমরা রেক্টেঙ্গল শেপটা নিয়ে এখানে কালারটা দিয়ে দেবো হচ্ছে আমরা ব্ল্যাক কালার। এই সেম কালারে এখানে কনভার্ট করবো, এই যে ব্ল্যাক কালার, এখানে আমরা দিয়ে দেবো ব্ল্যাক কালার। তাহলে দেখুন এটা কিন্তু একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা আর একটা পার্ট। এখানে কিন্তু কোনো কিছু নাই, ঠিক আছে। তো আমরা এখানে কিছু বসাবো না। আমরা চলুন একটু এটাকে কপি করি, এটাকে কপি করে এইভাবে দিই, কেমন দেখা যায়। তো দেখুন এটা কিন্তু ব্ল্যাক কালারটা কিন্তু দেখা যাচ্ছে। এই যে আমরা যে এটাকে যে কপি করে নিয়ে আসলাম এটা কিন্তু দেখা যাচ্ছে না। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনাকে কি করতে হবে, মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এই যে আপনাকে অ্যারেঞ্জে আসতে হবে। অ্যারেঞ্জে আসার পরে এই যে কিছু ফন্ট এখানে ক্লিক করলে দেখেন এটা কিন্তু উপরে উঠে গেল, তাই না? কত চমৎকার একটা জিনিস। তো এটাকে আমি একটু ছোট করে নিই। হ্যাঁ, ওকে, এখন ঠিক আছে, ঠিক আছে। তো এটাকে আমরা আরেকটা কপি করে নিই, অল্টার ক্লিক করে আর একটু কপি করে নিই, এটাকে আমরা দেব হচ্ছে এখানে, এখানে। আর এটাকে আমরা কি করব, এটাকে এখানে বসিয়ে দিলাম আর একটু কমিয়ে নিই এরিয়াটাকে। প্রবলেম করছে, ওয়েট, এটাকে হ্যাঁ কমিয়ে নিয়েছি, ওকে। হ্যাঁ, এই যে এখন কিন্তু ওকে, এখন কিন্তু খুব চমৎকার দেখা যাচ্ছে জিনিস, ঠিক আছে। এটাকে আমরা আরেকটা কপি করে নেব। এটাকে আমরা একটু এইদিকে দিয়ে দিই। এখন সুন্দর হয়েছে। আমরা এই যে এইটাকে সিলেক্ট করে অল্টা ক্লিক করে আর একটা কপি করে এখানে বসিয়ে দেবো আমরা। এখানে বসিয়ে দেওয়ার পরে তাহলে দেখেন এই যে একটা শেপ, এই যে একটা শেপ, এই যে একটা শেপ, এই যে একটা শেপ, ঠিক আছে, তাই না? তো এখন কি করতে হবে আপনাদেরকে, এই যে সিলেকশন টুলের পাশেই দেখেন এখানে ডিরেক্ট সিলেকশন টুলটা বসানো আছে। এই ডিরেক্ট সিলেকশন টুলটা আপনারা কি করবেন, সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই কর্নারটাকে সিলেক্ট করবেন, শিফট ধরে নিচেরটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে অ্যারো বাটনটা, ওয়েট, এটাকে সিলেক্ট করার পরে
এই মাথাটাকে সিলেক্ট করবেন, শিফট ধরে হচ্ছে তার নিচের এই মাথাটাকে সিলেক্ট করে কন্ট্রোল অ্যারো বাটন চাপলে দেখবেন যে উপর দিকে উঠে গেছে, হালকা একটু উপর দিকে তুলে দেবেন। সেম ভাবে এটাকেও নেবেন, এটাকেও নিয়ে হচ্ছে এই কর্নারটাকে ধরবেন, ধরে শিফট ধরে এই কর্নারটাকে ধরবেন, ধরে এটাকে একটু উপর দিকে তুলে দেবেন। তাহলে দেখেন কত সুন্দর ভাবে একটা 3D বিজনেস কার্ড ডিজাইন করা হচ্ছে। আমরা এটাকে একটা কপি করে নিই, কন্ট্রোল চেপে ধরে আমরা এখানে এনে ছেড়ে দেব। তাহলে দেখেন সুন্দরভাবে কিন্তু এটা বসে যাচ্ছে, তাই না? আমরা আবার সিলেকশন টুলে চলে যাই, এখন এটাকে আমরা একটু বড় করে দিই যাতে জিনিসটা সুন্দর দেখা যায়। তাহলে দেখেন এখানে কি চমৎকার ভাবে একটা ডিজাইন এখানে করা হচ্ছে। আমরা এটাকে এখন গ্রুপ করে দেব, এই কয়টাকে আমরা গ্রুপ করে দেব। শিফট এটাকে ক্লিক করে শিফট ধরে হচ্ছে আমরা এই কয়টাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে হালকা একটু নিচ দিকে নিয়ে আসি যাতে সুন্দর দেখা যায় জিনিসটা। সুন্দর দেখা যাচ্ছে। এখন এখানে আমরা কি করব, এখানে আমরা ডিজাইন করব, ভাইয়ারের নাম লিখবো, ভাইয়ারের ইমেল নাম্বার লিখবো, একটা বিজনেস কার্ডে যেভাবে লিখতে হয় সেইভাবে লিখবো। তার আগে আমরা কি করি, এখানে একটা কপি করে নিই, এটাকে একটা কপি করে নিই, অলটা ধরে এটাকে একটা কপি করে নিই যাতে পরবর্তীতে এটা আমাদেরকে, ওকে একটু ওয়েট, ডিলেট লক করা আছে সবকিছু। এটাকে আমরা কি করব, কন্ট্রোল অল্টা 2 দিয়ে আনলক করে নিই। আমরা কিন্তু এটাকে লক করছিলাম, এটা কিন্তু আমাকে ধরতে পারি না, এখন কিন্তু কন্ট্রোল আল্টা দিয়ে আনলক করছি। এখন এটাকে সিলেক্ট করে পুরোটুকু আমরা ওয়ালটা ক্লিক করে একটা ডুপ্লিকেট করে নিই, পাশে ডুপ্লিকেট করে নিই। সেম টু সেম একটা ডুপ্লিকেট হয়ে গেছে। এটাকে আমরা কি করবো, এখন এটাকে আমরা হাইড করে দেবো যাতে এটাকে না দেখা যায়। কন্ট্রোল 3 প্রেস করলে এটা কিন্তু হাইড হয়ে যাবে। তো দেখুন এটা কিন্তু এখন আনহাইড অবস্থায় আছে। এখন যদি আমরা কিছু করতে চাই তাহলে কিন্তু নড়ে যাবে। এটাকে আমরা কন্ট্রোল 2 দিয়ে আবারও লক করে দেবো যাতে এটাকে নড়াচড়া না করতে পারে। এখন আমাদেরকে কি করতে হবে, এখান থেকে আমরা আর একটা ছোট্ট একটা নেব। হ্যাঁ সুন্দর, ওকে। এখান থেকে আমরা আইড অফারটা নিয়ে এই কালারটা পিক করে দেবো। এখানে সিলেকশন টুল সিলেক্ট করে এখানে এই যে আমরা ডিরেক্ট সিলেকশন টুলটা ক্লিক করব, ক্লিক করে বা এখানে যদি আমরা আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট দিই সেটা কিন্তু আরো সুন্দর হবে, ঠিক আছে? তো অ্যাঙ্কার পয়েন্ট আমরা কিভাবে দেব, অ্যাঙ্কার পয়েন্টটা দেব হচ্ছে পেন টুলে ক্লিক করব। পেন টুলে রাইট বাটনে ক্লিক করার পরে যে এই যে এখানে দেখুন লেখা আছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল, ঠিক আছে, প্লাস এই যে এটার উপরে ক্লিক করার পরে আমরা এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে দেব। এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে দেব, এটার মাঝখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে দেব। এখন আমরা চলে যাব হচ্ছে সিলেকশন টুলে, এটাকে সিলেক্ট করব। তো চলুন এটাকে আমরা সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করে এই যে এইভাবে একটু কানিটা বাড়িয়ে দিলাম। এই এখানেও সেম ভাবে একটু কানিটা একটু বাড়িয়ে দেব, এখানেও সেম ভাবে কানিটা একটু ওয়েট। প্রবলেম করছে, এরকম করছে কেন? সিলেকশন টুলটা সিলেক্ট, সিলেকশন টুল দিয়ে আপনাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে? এখানে কিন্তু একটা প্রবলেম হয়ে গেছিল, আমরা কিন্তু সিলেকশন টুলটা সিলেক্ট করে রাখছিলাম, ডিরেক্ট সিলেকশন টুলটা কিন্তু সিলেক্ট ছিল না, যার কারণে কিন্তু অ্যাঙ্কার পয়েন্টটা কাজ করলো না। আপনারা কি করবেন, এই যে ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে রাখবেন, প্লাস এখানে ক্লিক করে অ্যাঙ্কার পয়েন্টের উপরে ক্লিক করে আপনারা যদি আরো কি চাবেন তাহলে কিন্তু সুন্দরভাবে এটা উঠে যাবে, তাহলে দেখেন সুন্দরভাবে কিন্তু একটা বিজনেস কার্ড ডিজাইন হচ্ছে।
তো আমরা এখানে লাইন টুলটা ধরে এখানে আমরা যদি লাইন দিয়ে দিই, শিফট ক্লিক করে যদি ধরি তাহলে কিন্তু এটা কিন্তু সোজাভাবে যাবে, তাই না? তো এখান থেকে আমরা সিলেকশন টুলটা সিলেক্ট করে এটাকে আমরা ওয়ালটা দিয়ে এখন কিন্তু দেখেন কত সুন্দরভাবে একটা কি হচ্ছে। ওকে ওকে ওকে। তো দেখুন এখানে আমরা একটা স্টোক কালার দিয়ে দিই যাতে মোটা দেখা যায় একটু। এখন কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। এখানে আমরা কি আইকন গুলো বসাবো, যে আইকন গুলো কোথায় থেকে নামাতে হয় এবং কিভাবে দিতে হয় সেইগুলো দেখবো আমরা। আর এখান দিয়ে আমরা আইকন গুলো বসিয়ে দেব। তাহলে চলুন দেখা যাক যে আইকন গুলো কোথায় থেকে নামানো যায়। আমরা চলে যাচ্ছি গুগল ক্রোমে। গুগল ক্রোমে আসার পরে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে চলে যাওয়ার পরে ইমেল সিলেক্ট করে এখান থেকে সার্চ হচ্ছে ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকনে ক্লিক করার পরে আমরা যদি এখান থেকে এই যে ফ্ল্যাট আইকনের যে একটা যে আসলো, এখানে যদি আমরা যদি ক্লিক করি, তো এখানে যে সার্চ ফর আইকন, এই যে এখানে যে লেখা আসছে সার্চ ফর আইকন, এখানে যদি আমরা যদি ক্লিক করে দিই আর এখানে যদি আমরা যদি লিখি হচ্ছে হোম, HOME হোম, হোম লিখে যদি সার্চ করি তাহলে দেখবেন যে এইরকম একটা হোমের আসবে, এরকম একটা হোম আসবে। তারপর যদি লোকেশন দিয়ে দিয়ে যদি সার্চ করেন লোকেশন আসবে। আপনি যা দিয়ে সার্চ করবেন সোজা কথা তাই তাই আসবে। আমার শো নামানো আছে তার জন্য আমি আর নামাচ্ছি না, এগুলো আমার নামানো আছে। তো চলুন আমরা একটু চলে যাই হচ্ছে কষ্ট করে। তো এই যে দেখুন আমার কিন্তু অনেকগুলো আইকন নামানো আছে, ঠিক আছে? এই যে যেমন এই যে কিউআর কোড আছে, তারপর হচ্ছে ব্রাউজার আছে, হোয়াটসঅ্যাপ আছে, হোম আছে, ইমেল আছে, ফোন আছে, তারপরে হচ্ছে আপনার এই যে টেলিগ্রামেরই আছে। আমি এখান থেকে আপাতত দুইটা নিচ্ছি, একটা একটা করে আমি সবই নেবো। এটা নিচ্ছি, ও সরি সব সিলেক্ট হয়ে যাচ্ছে, আমি একটা একটা করে নিই। তো এখান থেকে আগে কি ফোনটা ফোনটা নিয়ে নিই, একটু জুমটা একটু কমিয়ে নিই। এই যে এমবেড করার পরে এটা কিন্তু দেখেন সুন্দরভাবে কিন্তু এখন ছোট হয়ে যাবে। আমরা এটাকে কি করব, আরো একটু ছোট করব। ছোট করে এটাকে কোথায় বসাবো, এটাকে বসিয়ে দিব হচ্ছে এই যে এর উপরে বসিয়ে দেব। তো চলুন দেখা যাক যে কিভাবে বসানো যায়। হ্যাঁ ওকে, আর একটু ছোট হবে। বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু ফোনের কিন্তু আইকনটা বসানো কিন্তু হয়ে গেছে। এখন আমরা কি করব, এখানে একটা মেল বসাবো, একটা লোকেশন বসাবো, আর একটা হচ্ছে ওয়েবসাইট বসাবো, যে আসলে বায়ারের ডিজাইনটা আসলে কিভাবে সাবমিট করতে হয়, কিভাবে করতে হয়, কিভাবে মোকআপ করতে হয়, আপনারা সবকিছু এই ভিডিও থেকে বুঝতে পারবেন। তো আমরা আবারও চলে যাই ফাইলে, ফাইল থেকে এখান থেকে মেলটা নিয়ে নিই। আমরা মেলটা বসাবো এখন। মেলটা এমবেড করার পরে এখান থেকে আমরা একটু ছোট করে নিই, শিফট ক্লিক করে ওকে। মেলটা এসে গেছে। এখন আমরা নিয়ে আসি এখান থেকে হচ্ছে ওয়েবসাইট, আমরা ওয়েবসাইটটা দিয়ে দেবো এমবেড। এখান থেকে ওয়েবসাইটটা বসিয়ে দেবো। তারপরে আমরা আবারও ফাইলে চলে যাব। ফাইল থেকে এখন হচ্ছে লোকেশন, হোম, এটাই হচ্ছে কিন্তু লোকেশন। লোকেশনে কিন্তু দুইটা আইকন হয়, এই যে একটা হচ্ছে হোম আর একটা হচ্ছে এই যে লোকেশন। তো আমরা এটাকে বসিয়ে দিই, এটাও কিন্তু সুন্দর দেখা যায়। সেট করার পরে শিফট ক্লিক করে এটাকে আমরা একটু ছোট করে দেবো। ছোট করে এখান থেকে এই যে এই পজিশনে নিয়ে আসবে। এখন আমরা এখানে একটু জুম করব, জুম করে এটা সঠিকভাবে বসেছে কিনা এটা দেখবো। আমরা হোমটা আর একটু ছোট করে দিই, তারপরে ওয়েবসাইটটা একটু ছোট করি। ওয়েবসাইটটা একটু ছোট করে এখানে
পজিশন মতো বসিয়ে দিই, ইমেলটা একটু ছোট করে পজিশন মতো আমরা বসিয়ে দিব। একটু পজিশন মতো বসিয়ে দিলাম, এটাকে আরেকটু বড় করে দিই। এটা ঠিক আছে। ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট, ফোন, এগুলো সব ঠিক আছে। এখন এখানে আমরা কিছু টেক্সট লিখবো। এটা ফোন নাম্বার, ইমেইল, ওয়েবসাইট, হোম, এটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে গ্রুপ করে দেব। এইগুলোকেও আমরা কন্ট্রোল জে দিয়ে গ্রুপ করে দেব, যাতে এগুলো নড়ানড়ি না করে। কন্ট্রোল 2 দিয়ে লক করে দেব। কন্ট্রোল 2 দিয়ে লক করার পরে এখান থেকে আমাদেরকে কি করতে হবে, টাইপ টুলটা সিলেক্ট করার পরে এখান থেকে কি প্রেস করার পরে এখান থেকে দিয়ে দিতে হবে হচ্ছে কন্টাক্ট নাম্বার। যেকোনো একটা কন্টাক্ট নাম্বার দিয়ে দিলেই হবে। +88, যেমন আমি বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে +88 017, যেকোনো একটা দিয়ে দিলে হচ্ছে। এটাকে আমরা একটু ছোট করে নিই, এটাকে একটু ছোট করে সাইজ মতো আমরা বসিয়ে দিই। একটু সাইজ মতো আমরা বসিয়ে দিই, এটা যদি প্রবলেম না হয়। এখানে আমরা আবার টি সিলেক্ট করি, টি সিলেক্ট করে টাইপ টুলটা সিলেক্ট করে নিয়ে এখানে আমরা বসিয়ে দেবো হচ্ছে ইমেল। এখানে লিখতে হবে হচ্ছে ইউর ইমেল হেয়ার, ইউর ইমেল হেয়ার, ইউর ইমেল হেয়ার। এখানে বলবো হচ্ছে ভাইয়ার যে ইমেলটা আছে, ইমেলটা এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। তো এখান থেকে আমি এটাকে বসিয়ে দিলাম, পেন টুলটা সিলেক্ট করে এটা বরাবর একটা সাইজ নিয়ে নিলাম। আর এখানে টি টাইপ টুলটা সিলেক্ট করে এখানে আমাদেরকে বসিয়ে দিতে হবে হচ্ছে ওয়েবসাইট, ইউর ওয়েবসাইট হিয়ার, ইউর ওয়েবসাইট হিয়ার। এখানে হচ্ছে ওয়েবসাইটটা হবে, এখানে আপনাকে ওয়েবসাইটটা বসিয়ে দিতে হবে। আর এখানে হচ্ছে টাইপ টুলটা সিলেক্ট করে এখানে আপনাকে লোকেশনটা বসিয়ে দিতে হবে। যেমন আমি আমার লোকেশনটা দিয়ে দিচ্ছি হচ্ছে কোনাবাড়ি, গাজীপুর, হয়ে গেল আমার লোকেশনটা সুন্দরভাবে বসানো। লোকেশনটা দিয়ে দিলাম। এখন একটু জুম আউট করে ইন করি, দেখি কেমন দেখা যায় জিনিসটা। এই যে এটা হচ্ছে, দেখুন এখন দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে জিনিসটা। একটু বড় হয়ে গেল, এখন কিন্তু টোটালি ঠিক আছে। এখন এখানে হচ্ছে ফোন নাম্বার, ইমেইল হেয়ার, এখানে ইমেল বসাতে হবে। ইউর ওয়েবসাইট হেয়ার, এখানে হচ্ছে আপনার বিজনেস কার্ডে ওয়েবসাইট বসাতে হবে। আর এখানে হচ্ছে লোকেশন দিতে হবে। আর এখানে দিতে হবে হচ্ছে আপনার নাম, ইউর নেম। এখানে লিখবেন হচ্ছে ইউর নেম, ইউর নেম হিয়ার, ইউর নেম হিয়ার। এখানে হবে হচ্ছে আপনার নাম, এখানে নাম বসিয়ে দিতে হবে। এখানে নাম বসিয়ে দিতে হবে। ইউর নেম হিয়ার, এখানে হচ্ছে আপনার নাম। আর এখানে যদি আপনি কোনো ট্যাগলাইন বসাতে চান বসাতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে টাইপ টুলটা সিলেক্ট করে এখানে আপনি একটা ধরেন দিয়ে দিলেন ট্যাগলাইন, এখান থেকে আমরা লাইন ট্যাগলাইন, এখান থেকে আমরা একটা এখান থেকে আমরা কি করতে পারি, একটা ট্যাগ লাইন দিয়ে দিতে পারি। ট্যাগ লাইনের আপনি যদি চান যে ফন্টটা চেঞ্জ করবেন তাও করতে পারেন। এই যে ট্যাগ লাইনের ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা এখান থেকে এটার ফন্টটা একটু চেঞ্জ করে দেবো। এটার ফন্টটা হবে হচ্ছে যে এটা
ওকে, এখন ওটা আছে, কিন্তু দেখা যাচ্ছে জিনিসটা ইউর নেম হিয়ার ট্যাগলাইন এটা বসিয়ে দিলাম এখানে। আর এই সাইটে আমরা কি করব, এই সাইটে হচ্ছে একটা, এই সাইটে আমরা একটা কিউআর কোড বসাবো এখানে। তো আমরা একটা কিউআর কোড, আপনি কিউআর কোডটা ওই যে ফ্ল্যাট আইকন যে দেখালাম ওখান থেকে নামাতে পারেন। তো আমরা চলে যাই কিউআর কোডটা নিয়ে, এখানে আমরা কিউআর কোডটা বসিয়ে দিই। কিউআর কোডটাকে রাইট ক্লিক করে নিচে চলে গেছে, অ্যারেঞ্জে চলে গিয়ে ফ্রন্টে নিয়ে আসি। তো এই কিউআর কোডটা কিন্তু দেখা যাচ্ছে না যে ব্ল্যাকের কারণে। আমরা এখান থেকে যদি একটা যদি এখান থেকে যদি আমরা যদি একটা যদি হোয়াইট কালার রেক্টেঙ্গুলার শেপ নিই, রেক্টেঙ্গুলার শেপ নিয়ে যদি আমরা যদি এটাকে যদি আমরা যদি এই যে কিউআর কোডটাকে যদি আমরা যদি অ্যারেঞ্জ থেকে যদি একটু যদি উপরে তুলে দিই, তাহলে কিন্তু দেখেন এটা কিন্তু উপরে চলে আসবে। তাহলে দেখুন এখন এখন কেমন দেখা যাচ্ছে জিনিসটা, এখন কিন্তু সুন্দর দেখা যাচ্ছে, তাই না? তো আমরা এখান থেকে একটু হ্যাঁ কাস্টমাইজ করে এখান থেকে একটু দেখে নেব যে আসলে ভালো দেখা যায় কেন কিভাবে। তো এটাকে আমরা কি করবো, এই দুটাকে আমরা গ্রুপ করে দিই, এই দুটাকে আমরা কন্ট্রোল ভি দিয়ে গ্রুপ করে এটাকে একটু উপর দিকে তুলে দিই, আর এটাকে একটু ছোট করে নিই যাতে আরো একটু সুন্দর দেখা যায়। কিউআর কোডটাকে একটু ছোট সাইজের করে নিলাম, তাহলে দেখেন এখন কিন্তু কিউআর কোডটা কিন্তু কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না? তো আমাদের অলরেডি কিন্তু ফ্রন্ট পেজ কিন্তু শেষ, এখন আমরা তৈরি করব হচ্ছে ব্যাক পেজ। এটাকে আমরা একটু গ্রুপ করে দিই, এটাকে হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে গ্রুপ করে দিই যাতে সব একেবারে গ্রুপ হয়ে যায়। তো এখন এটাকে যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু সব কিন্তু এখান থেকে ধরা যাবে। আমরা কন্ট্রোল অল্টা দিয়ে আগে কিউ দিয়ে হচ্ছে সবটা আনগ্রুপ করে নিই, আনগ্রুপ নিয়ে এখন এখান থেকে সিলেক্ট করে পুরোটাকে আমরা কন্ট্রোল ভি দিয়ে গ্রুপ করে নিই, কন্ট্রোল ভি দিয়ে গ্রুপ করে নিয়ে এখান থেকে কন্ট্রোল টু ক্লিক করে আমরা পুরোটাকে হাইড করে দেবো, যাতে এখানে আমরা যদি কাজও করি তারপর নড়ানড়ি করলে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। তো আমরা একটু এই সাইটে যে লক করে রাখছিলাম একটা পেজ, মনে আছে তো আপনাদের, তাই না? তো এই পেজটাকে আমরা কন্ট্রোল অল্টা 3 দিয়ে আবার কি করব, ব্যাক নিয়ে আসবো। ব্যাক নিয়ে আসার পরে আমরা এখন এখান থেকে কি করব, এখন এখান থেকে আমরা এটাকে ফ্রন্ট পেজের জন্য তৈরি করব। ফ্রন্ট পেজের জন্য তৈরি করার জন্য আমাদেরকে কি করতে হবে, এখান থেকে এটাকে আমরা আনগ্রুপ করব না এখনই, এই যে এখন আনগ্রুপ করে দেব। মাউসের রাইট ক্লিক করলে এখানে আপনি আনগ্রুপ লেখাটা দেখতে পারবেন। তো আনগ্রুপে ক্লিক করলে আপনি ওখান থেকে আনগ্রুপ করে দিতে পারবেন। তো আমরা এখন ব্যাক পেজটাকে একটু কাস্টমাইজ করে নিই, তারপরে কিভাবে মোকআপ করতে হয় আমি আপনাদেরকে মোকআপটা করাও দেখিয়ে দেবো যে আসলে মোকআপটা কিভাবে করতে হয়। এখন এখানে যা আছে ব্ল্যাক, আমরা এটাকে করে দেবো হচ্ছে হোয়াইট। ওকে, আমরা এটাকে হোয়াইট কালার করে দেবো, হয়ে গেছে মনে হয়। ওকে, আমরা এটাকে আনগ্রুপ করে নিই আগে, এখান থেকে এটাকে করে দেবো হচ্ছে গ্রে কালার। এই কালারটাকে করে দিই হচ্ছে ব্ল্যাক কালার। এখান থেকে দরকার হলে আমরা একটা রেক্টেঙ্গুলার শেপ নিয়ে নেব, এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গুলার শেপ ক্লিক করে নিই। রেক্টেঙ্গুলার শেপটা আমরা এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে এই কালারটা এই পাশে আনবো আর এই কালারটা এই পাশে নিয়ে যাব। ওকে, তো এখানে যে ব্ল্যাক আছে আমরা এটাকে করে দেব হচ্ছে এই যে হাইড অফ পার দিয়ে এটাকে সেম কালার করে দেব। আর এটাকে আমরা করে দেব হচ্ছে, এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে আমরা করে দেব হচ্ছে ব্ল্যাক কালার। এটাকে করে দেব আমরা ব্ল্যাক কালার। ব্ল্যাক কালারটা করার পরে এখান থেকে আমাদেরকে এটাকে সিলেক্ট
করার পরে আমরা এখান থেকে এটাকেও কি করব, হোয়াইট আছে, হোয়াইট থেকে এখানে কি ব্ল্যাক করে দেব। ওকে, এই কালারটাকেও ব্ল্যাক করব, এই কালারটাকে আমরা ব্ল্যাক করে দেব। তাহলে দেখেন এই যে অপোজিট পাশ এটাও কিন্তু ব্ল্যাক হয়ে গেছে, তাই না? এখন আমরা কি করব, হ্যাঁ দেখেন সুন্দর কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। আমরা এখানে কোম্পানির যে কোনো একটা লোগো বসাতে পারি, এখানে লিখে দিতে পারি যে লোগো হিয়ার। এখন এখান থেকে যদি আমি একটা তার আগে এটাকে আমরা যাতে নড়াচড়া না করে তার জন্য একটা কি করি, এখান থেকে লক করে নিই। লক করলে কি সুবিধা হয় অনেক, কন্ট্রোল টু দিয়ে আপনারা লক করে নেবেন। তো এটা এখান থেকে আমরা কি করব, এই যে রেক্টেঙ্গুলার শেপে গিয়ে এখানে ইলিপ টুলটা নিয়ে আমরা এখান থেকে একটা শিফট ক্লিক করে এখান থেকে একটা রাউন্ড শেপ নিয়ে নেব। এখান থেকে একটা রাউন্ড শেপ নিয়ে নিই। এইভাবে একটা রাউন্ড শেপ নিই। তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের একটা রাউন্ড শেপ চলে আসছে, হ্যাঁ এটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। কিন্তু এখানে আমরা একটু অন্য কালার দিয়ে দেব, অন্য কালার দিয়ে দেব। এখানে আমি এই কালারটা দিয়ে দিই, এই কালারটা আমার খুবই ভালো লাগে। এখান থেকে একটু কমিয়ে দিই, এটা মাঝ বরাবর নিয়ে আসি, মাঝ বরাবর নিয়ে আসার পরে আর এখন কিন্তু জিনিসটা ভালো দেখা যাচ্ছে, তাই না? তো আমরা এখান থেকে একটু অপাসিটিটা কমিয়ে দেবো। এই যে এখানে দেখতে কিন্তু পাচ্ছেন অপাসিটি আছে 100%, এখান থেকে আমরা হালকা একটু কমিয়ে দেবো যাতে এটা একটু ব্লার হয়ে যায়। তো এটাকে এখান থেকে আমরা কন্ট্রোল টু দিয়ে লক করে দিই। এখানে আমরা টাইপিংটা সিলেক্ট করে এখানে লিখে দিব হচ্ছে লোগো। এখানে যে কোনো লোগো বসানো যাবে, এখানে কোম্পানি বিজনেস ওনার যেভাবে বসাতে চায় সেভাবে একটা লোগো বসাতে পারে। তারপরে হচ্ছে এখানে আপনি কোম্পানির নেম, এখানে কোম্পানির নেমটা বসিয়ে দিবেন। কোম্পানির নেম এখানে আপনি যে কোনো একটা ট্যাগলাইন দিয়ে দিতে পারেন, এটা আপনার পার্সোনাল ব্যাপার যে আপনি আসলে কিভাবে দিতে চান ট্যাগলাইনটা। এখানে কোম্পানির নেমটা বসিয়ে দিন, কোম্পানির নেমটা বসালে কি কাজটা শেষ, তাই না? এখন কিভাবে কি করতে হয় চলুন দেখে আসি। এটাকে সিলেক্ট করার পরে কন্ট্রোল অল্টা 2 দিয়ে এটাকে আনলক করে নিতে হবে। আনলক করে নেওয়ার পরে আমরা এটাকে কি করব, গ্রুপ করে নেব। প্রত্যেকটা কন্ট্রোল ভি দিয়ে গ্রুপ করে নিই। গ্রুপ করে নিয়ে এটা আর এটাকে দুটাকে পাশাপাশি রাখবো। এটার কাজ কিন্তু শেষ, এটাকে আমরা ডিলিট করে দেব। তাহলে দেখেন যে ফ্রন্ট পেজ হয়ে গেছে, ব্যাক পেজ হয়ে গেছে, তাই না? এটাকে কি করতে হবে এখন সুন্দর দেখানোর জন্য কি মোকআপ করতে হবে। মোকআপটা কিন্তু আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে সাধারণত করতে পারবো না, ভালো হবে না। তার জন্য আমরা চলে যাব হচ্ছে অ্যাডোবি ফটোশপে। অ্যাডোবি ফটোশপে গিয়ে আমাদেরকে কি মোকআপটা করতে হবে। আমরা চলুন চলে যাই, আসলে মোকআপটা দেখে নিই যে আসলে মোকআপটা কেমন। এই যে আমি এই মোকআপটা করব অ্যাডোবি ফটোশপে গিয়ে। এই যে এরকম কিন্তু সুন্দর দেখা যাবে, ঠিক আছে? তো এরকম ভাবে মোকআপ করতে হবে। এই যে এখানে লেখা আছে ফন্ট, আমরা ফন্টে ক্লিক করে দেব। ফন্টে ক্লিক করে দিয়ে আমরা যে অ্যাডোবি ইলাস্ট্রেটর যে ডিজাইনটা করলাম ওটাকে আমরা কি করব, এখান থেকে আগে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা ফটোশপে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। এখান থেকে আমরা স্মার্টে অবজেক্ট লেয়ার করে নেব, ঠিক আছে? এখান থেকে আমরা এটাকে বসিয়ে দেব, এটাকে সুন্দরভাবে বসিয়ে দেব। এখন এখান থেকে এটাকে ক্লিক করে এখান থেকে কি করতে হবে, স্মার্টে অবজেক্ট ক্লিয়ার করে দিতে হবে, ঠিক আছে? ক্রিয়েটে ক্লিপিং মার্কস। তাহলে দেখেন যে কানিগুলো কিন্তু কেটে গেল, কানিগুলো কেটে গেলে এখান থেকে আপনি কন্ট্রোল এস দিলে এটা কিন্তু কি
সেভ হয়ে যাবে। তাহলে দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে একটা কিন্তু বিজনেস কার্ড কিন্তু বসে গেল। এখন আমরা কি ফ্রন্ট পেজটা নিয়ে আসবো, যে আসলে ফ্রন্ট পেজটা কিভাবে ডিজাইন করতে হয় সেম ভাবে আমরা এটাকেও কপি করব। কন্ট্রোল ভি দিয়ে কপি করব, কন্ট্রোল ভি দিয়ে কপি করে আমরা চলে যাব হচ্ছে ফটোশপে। ফটোশপে এসে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব, ওকে ক্লিক করে দেব। এটা সেম শিফট ক্লিক করে এটাকেও আমরা একটু ভালোভাবে বসিয়ে নেব জিনিসটা, যাতে সুন্দর দেখা যায়। এটাকেও আমরা একটু বসিয়ে দিলাম, সুন্দরভাবে বসিয়ে দিয়ে এখান থেকে এই যে টিক মার্ক যে আছে এই টিক মার্কে ক্লিক করে এটাকে সেভ করে দিতে হবে। সেভ করে দিতে এই যে ভেক্টর স্মার্ট অবজেক্ট এটার উপরে মাউসটা রেখে মাউসের রাইট ক্লিক করে এখান থেকে আপনি ক্রিয়েট ক্লিপিং মার্কস এখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন সুন্দরভাবে কিন্তু জিনিসটা কেটে যাবে। কেটে গেলে এখানে আপনাকে কন্ট্রোল এস ক্লিক করলে কিন্তু এখান থেকে সেভ হয়ে যাবে। তাহলে দেখেন এখানে কিন্তু আপনি সুন্দরভাবে কিন্তু দুইটা ডিজাইন কিন্তু আপনি সাবমিট করতে পারলেন, তাই না? এখান থেকে কিন্তু সুন্দরভাবে সাবমিট হয়ে গেল। এখন এটাকে কিন্তু আপনি কি করতে পারেন, এজ এ ফাইলে থেকে কিন্তু আপনি কিন্তু সেভ করতে পারবেন, নানান ধরনের ফরম্যাটে সেভ করতে পারবেন। এই যে সেভ আসার পর এখান থেকে দেখেন অনেক কিছু আছে, ঠিক আছে? জিপিএস আছে, জেপিজি আছে, ইপিএস আছে, ইলাস্ট্রেটর আছে, সব ধরনের ফাইলই কিন্তু আপনি এখান থেকে সেভ করতে পারবেন। তো চলুন আমরা একটা পিএসডি ফাইল সেভ করে দেখিয়ে দিই, আর একটা জেপিজি ফাইল সেভ করে দেখিয়ে দিই যে আসলে কিভাবে এটাকে একটা ইমেজ, এটার একটা ইমেজ তৈরি করবো। আমি ইমেজ তৈরি করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে ফাইল থেকে এখানে চলে যেতে হবে সেভ অ্যাজ থেকে এখানে যে নামটা আছে আমরা নামটা একটু চেঞ্জ করে দিই যাতে কোনো প্রবলেম না হয়। সেভ করার জন্য এখানে লিখে দিই হচ্ছে 3D বিজনেস কার্ড, 3D বিজনেস কার্ড। ওকে, তো এখান থেকে যে এটা হচ্ছে কি পিএইচডি ফাইল, আমরা জেপিজি তে সেভ করি। আসলে কিন্তু পিএইচডি ফাইলটা যদি থাকে তাহলে কিন্তু আপনি আবার এটাকে কি এডিট করতে পারবেন, ঠিক আছে? তার জন্য কি জেপিজি ফাইলটা আপনারা সেভ করে নেবেন আগে, তারপরে একটা যদি জেপিজি ফাইল যদি সেভ করতে চান তাহলে সেভ করতে পারেন। এই যে আমি এই জিনিসটা কোথায় সেভ করব দেখিয়ে দিচ্ছি। এটা আমি সেভ করব হচ্ছে ফটোর ভিতরে। তো আমি চলে যাই ফটোতে আসার পরে এই যে এটার ভিতরে আমি সেভ করব, সেভ করেও দেখিয়ে দেবো আপনাদেরকে। সেভ কিন্তু হয়ে গেছে, তাই না? তাহলে চলুন আমরা দেখে আসি যে আসলে সেভটা হলো কিনা। দেখেন এই যে সেভ কিন্তু হয়ে গেছে, একটা সুন্দর কিন্তু ইমেজ তৈরি হয়ে গেছে। দেখেন এই যে ইমেজটা কিন্তু তৈরি হয়ে গেছে, কত সুন্দর, তাই না? এটা কিন্তু পিএইচডি তে সেভ করলেই কিন্তু আপনি কিন্তু পরবর্তীতে যদি কোনো সময় যদি দরকার হয় তাহলে কিন্তু এটাকে এডিট করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। এমন আরো গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল পেতে ডিজাইন একাডেমি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওর নোটিফিকেশনটা আপনার ফোনে আগে চলে যায়। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি এই ভিডিও কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারেন যে পরবর্তীতে আপনি কি ধরনের টিউটোরিয়াল চান বা গ্রাফিক্স ডিজাইন চান, তাহলে ওই ধরনের ভিডিও আমরা বানিয়ে আবার আপলোড করে দেব। এই ধরনের বিজনেস কার্ড ডিজাইন আপনি লোকাল প্রিন্টপ্রেসে ব্যবহার করতে পারেন, এমনকি ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, পিপল পার আওয়ারের মতো মার্কেট প্লেসেও কাজে লাগাতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকুন, ভালো থাকুন, বেস্ট অফ লাক।